ঠিক একদিন বাদে এখানে ভোট রয়েছে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করার কথা। ঠিক তার আগে 12 ঘন্টা আগে রণক্ষেত্র হয়ে উঠল জগদ্দল। সংঘর্ষে জড়ালো বিজেপি এবং তৃণমূল দুপক্ষই। গুলি বোমা চালানোর অভিযোগ পর্যন্ত উঠল। বিজেপির প্রচার সভা করার কথা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার আগে এভাবেই রণক্ষেত্রের চেহারা নিল ভাটপাড়া জগদ্দল। ইতিমধ্যে ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল কাউন্সিলর গোপাল রাও, তাকেও আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, একেবারে যেখানে একদিন বাদে ভোট রয়েছে, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আসবেন, সেই সময় একেবারে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল ভাটপাড়া, উত্তেজনা প্রবণ এলাকা, এবং তার আগে যখন ভোট দিতে যাবেন সাধারণ মানুষ, কোথায় নিরাপত্তা, কি পরিস্থিতি এখন? আবির, দেখো, একেবারেই দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় জগদ্দল থানার সামনে। এবং মূলত যেটা আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে মূলত তিনটি। প্রথম, যে তাদের তরফ থেকে যেটা অভিযোগ সেটা হচ্ছে যে ডক্টর রাজেশ কুমার, যিনি জগদ্দলের বিজেপি প্রার্থী, তিনি যখন অভিযোগ জানাতে যান তখন সেখানে উপস্থিত থাকা কিছু তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী, তারাও তাদের নিজস্ব কিছু কাজে গিয়েছিলেন এবং তারা প্রথমে হামলা করার চেষ্টা করেন এবং তারপরে দফায় দফায় উত্তেজনা হয়। দ্বিতীয় অভিযোগ তাদের সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে সভা, সেই সভা বানচাল করার জন্য বিভিন্ন পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছিল এবং সেই মর্মেই কিন্তু এই গণ্ডগোলের তারা সূত্রপাত করে। তৃতীয়, আরও মারাত্মক, সেটা হচ্ছে পবন সিংয়ের নিরাপত্তা রক্ষী, একজন সিআইএসএফ জওয়ান, তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তার পায়ে গুলি লেগেছে। সে বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি, সেখানে তার অপারেশন হয়েছে, পা থেকে গুলি বার করা হয়েছে বলে বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে। এই সমস্ত বিষয়টির পেছনে কারণ হচ্ছে যাতে কোনো না কোনোভাবে এখানে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করা যায়, এটা হচ্ছে বিজেপির তরফ থেকে বলা। এবং অর্জুন সিং তিনি নিজে এনআইএ তদন্তের দাবি করছেন এবং তিনি বলছেন 2 প্রার্থীকে খুনের চেষ্টা করা হয়েছে। এই 2 প্রার্থী হচ্ছে জগদ্দলের বিজেপির প্রার্থী এবং ভাটপাড়ার বিজেপির প্রার্থীকে খুনের চেষ্টা করা হয়েছে এবং অভিযোগের তীর সরাসরি তৃণমূলের বিরুদ্ধে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যারা জনতার মন পড়তে পারেনি তারা বেশি ভোটদানের খবরে হয়রান হয়ে গেছে। দ্বিতীয় দফার ভোট প্রচারে রাজ্যে এসে তৃণমূলকে এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে তেহট্টে সভা থেকে অমিত শাহ দাবি করছেন প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পেরিয়ে গেছে, আগামী নির্বাচনে আরও একটা সেঞ্চুরি হবে। পাল্টা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কত ধানে কত চাল বিজেপিকে বুঝিয়ে দেবে বাংলার মানুষ, হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 23 तारीख का जो रिकॉर्ड था उसको तोड़ना है। तोड़ोगे? 100% मतदान कराओगे? যে সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে এসছে, 29 তারিখ যদি তারাই লাইনে দাঁড়িয়ে ভোটটা দেয় তাহলে বিজেপি ছাড়কার হয়ে যাবে। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হারে সর্বকালীন রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। ভোট পড়েছে 93.19%। এবার দ্বিতীয় দফা। তার আগে এদিনই ছিল শেষ রবিবার, আক্ষরিক অর্থেই সুপার সানডে। একদিকে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে রাজ্য জুড়ে প্রচারের সাইক্লোন। जो जनता का मिजाज नहीं भांप पाए वो इतने भारी मतदान की खबरें सुनकर के बहुत हैरान है और कुछ लोगों की तो नींद ही खराब हो गई है। खुद टीएमसी के लोग भी हैरान है, परेशान है। उन्होंने सोचा भी नहीं था कि इतनी बड़ी संख्या में लोग वोट डालने के लिए निकलेंगे। तृणमूल आ रहा है, तृणमूल जीत रहा है, हम जीतेंगे, आप जीतेंगे, बांग्ला जीतेंगे और बीजेपी को शून्य बनाएंगे और बांग्ला जीतने के बाद दिल्ली में उसको राजनीति में खत्म कर देंगे। এদিন নদিয়ার তেহট্ট ও রানাঘাটে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। पहले चरण में बंगाल के मतदाताओं ने दीदी का सुपड़ा साफ कर दिया।
पहले चरण में 150 में से 110 सीटें भारतीय जनता पार्टी जीत रही है, जीत रही है। बाकी का काम दूसरे चरण की जनता ने पूरा करना है। जो पहले दफा इलेक्शन हुआ हम सेंचुरी पार कर दिया और आने वाला चुनाव में भी हम और एक सेंचुरी पार करेंगे। এদিন ফের একবার তৃণমূলের আমলে মহা জঙ্গলরাজের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। नेताजी सुभाष चंद्र बोस ने कहा था, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। आप हमें आशीर्वाद दीजिए, अपना वोट दीजिए, हम आपको टीएमसी से आजादी दिलाएंगे। आजादी टीएमसी के महाजंगल राज से, आजादी टीएमसी के भय से, आजादी टीएमसी के भ्रष्टाचार से। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। কত ধানে কত চাল বাংলার মানুষ বুঝিয়ে দেবে, আমায় কিচ্ছু করতে হবে না। আমাদের ভদ্রতা, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। এদিনও মোদির মুখে শোনা যায় সিন্ডিকেট নিয়ে আক্রমণ। 15 साल पहले टीएमसी मां, माटी और मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन अब इनके मुंह से मां, माटी और मानुष ये शब्द तक नहीं निकलते। टीएमसी की निर्ममता ने मां को रुला दिया, माटी को सिंडिकेट और घुसपैठियों के हवाले कर दिया और बंगाल के मानुष को पलायन के लिए मजबूर कर दिया। মা মাটি মানুষ তৃণমূলের এটা একটা অভিমুখ, অগ্রাধিকার, এবং মা মাটি মানুষ বাংলায় ঠিকঠাক আছেন বলেই তাদের আশীর্বাদে শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, এবার চতুর্থবার আবার সরকার গড়বেন। সারা ভারতবর্ষের মায়েরা কাঁদছেন এবং সারা ভারতবর্ষের মানুষ তারা চরম আর্থিক চাপ এবং বিপন্নতা রয়েছেন। প্রথম দফায় ভোট শেষ, বাকি দ্বিতীয় দফা। ফল প্রকাশ আগামী 4 মে। সেদিনই স্পষ্ট হয়ে যাবে বাংলার মসনদে বসছে কোন দল। প্রদ্যোৎ সরকার, সোমনাথ মিত্র, রানা দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।